সন্তানহীন নারীদের পেছনে গার্মেন্টস দায়ী। আপনি কি জানেন একজন নারীর সন্তান জন্ম দিতে না পারলে সমাজ তাকে অপূর্ণ বলে মনে করে, কিন্তু আমরা কি কখনো খতিয়ে দেখি এর পেছনে সত্যিকারের কারণগুলো কি? আজ আমরা কথা বলবো নারীদের বন্ধ্যত্ব নিয়ে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কর্মরত সেই সব নারীদের নিয়ে যারা কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ছেন যে পারিবারিক জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলছেন। এমন প্রশ্ন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ফেস অফ কোর্সিন চ্যানেলটি, কারণ এখানে আমরা প্রশ্ন তুলি সত্য খুঁজে। বন্ধ্যত্ব কি ও কেন হয়? বন্ধ্যত্ব মানে হচ্ছে 1 বছরের বেশি সময় নিয়মিত শারীরিক সম্পর্ক সত্ত্বেও সন্তান না হওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বন্ধ্যাত্বের নারী ও পুরুষ সমানভাবে দায়ী। বাংলাদেশে নারীর বন্ধ্যাত্বের হার প্রতি 10 জনে 1 জনের বেশি, কিন্তু দায় গিয়ে পড়ে শুধুমাত্র নারীর উপর কেন? তৈরি পোশাক শিল্পে কর্মরত নারীদের বাস্তবতা চলুন দেখে আসি। The ready-made garment sector has long been a key supplier to Western retailers, leveraging its competitive pricing and তৈরি পোশাক শিল্পে প্রায় 40 লাখ নারী কর্মরত। সকাল 8টা থেকে রাত 8টা, কোনো দিন 10টা পর্যন্ত, অথবা ফুল নাইটও করতে হয় শিপমেন্টের জন্য। নেই কোনো পর্যাপ্ত ঘুম, নেই কোনো পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম, অতিরিক্ত মানসিক চাপ, খাবারের অনিয়ম, ওভারটাইম। নারীর এই জীবনধারা নারীর হরমোন ভারসাম্য নষ্ট করে। অনিয়মিত মাসিক, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ পিকস, ওভুলেশনের সমস্যা ইত্যাদি সৃষ্টি হয়। একজন চিকিৎসক বলছেন অনেক গার্মেন্টস কর্মী রোগী আসেন যাদের বয়স মাত্র 30 কোটায়, কিন্তু প্রজনন ক্ষমতা প্রায় শেষ। কিন্তু কেন? কর্মজীবন এমন একটি পারিবারিক জীবন, পোশাক শিল্পের নারীরা আত্মনির্ভরশীল হওয়ার পথে হাঁটছেন। এটা ইতিবাচক, কিন্তু সমাজ, কর্মস্থল ও স্বাস্থ্যসেবা তাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করতে সহায়তা করছে না। পরিবার, সংসার, সন্তান সব যেন বিলম্বিত হচ্ছে বা বাধা পড়ে যাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে বন্ধ্যত্বের ঝুঁকি বাড়ে, কিন্তু সেটা নিয়ে কেউ ভাবেন না বা কোনো মতে দেশও ভাবেন না। সামাজিক চাপ ও দৃষ্টিভঙ্গির সংকট। সন্তান জন্ম না দিলে পরিবার, প্রতিবেশী, এমনকি স্বামীও দোষারোপ করে নারীকে। অথচ পুরুষের বন্ধ্যত্বের হারও কম নয়, তবুও সেটা চুপি চুপি বিষয়। সমাজে সচেতনতা নেই, দোষারোপ চলে, সমাধান সহানুভূতি নয়। আমরা কি করতে পারি? সরকার ও এনজিওদের উচিত শ্রমজীবী নারীদের জন্য স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, কর্মস্থলের স্বাস্থ্য পরীক্ষা, কাউন্সেলিং, নির্ধারিত বিশ্রামের সময় নিশ্চিত করতে হবে। নারীর সন্তান জন্মদানের ক্ষমতা নয়, তার মানবিক মর্যাদা আগে বিবেচনা করা উচিত। আজকের আলোচনা আমরা দেখছি নারী বন্ধ্যত্ব শুধু একটি চিকিৎসাজনিত সমস্যা নয়, এটি একটি সামাজিক বাস্তবতা। বিশেষ করে তৈরি পোশাক খাতে কর্মরত নারীদের জীবন ব্যবস্থা, কর্মঘণ্টা ও মানসিক চাপে এটি ভয়ঙ্কর আকার নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এত কিছু জেনেও আমরা কি ব্যবস্থা নিচ্ছি? বর্তমান নারী কেরিয়ার ও পড়াশোনাকে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে বিয়ে বা পরিবার গড়াকে বিলম্বিত করছেন। এই ধারা যদি চলতেই থাকে তাহলে আগামী প্রজন্মে সমাজে এর ভয়াবহ সামাজিক মানসিক প্রভাব দেখা দিতে পারে। এ নিয়ে আসছে আমাদের পরবর্তী অনুসন্ধান। আপনার মতামত কি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং জানা অজানা প্রশ্নের জন্যই অবশ্যই ফেস অফ কোর্সিন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যুক্ত হন ফেসবুক গ্রুপে। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।